হরে কৃষ্ণ। আজকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দের অর্থ কী তা জানব। হরে কৃষ্ণ মহামন্ত্রটি 3টি শব্দ দ্বারা গঠিত। শব্দ 3টি হচ্ছে যথাক্রমে হরে কৃষ্ণ, রাম। এবার জেনে নেওয়া যাক শব্দ 3টি আসলে কী নির্দেশ করে। হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে, যার দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয়। রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্তসঙ্গ লাভের আশায় শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বাম পাশ থেকে সৃষ্টি করেছেন। কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ, এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ শব্দ দ্বারা সর্ব আকর্ষক শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। তিনি সর্বপ্রথম এবং সর্বদ্বিরূপ। তিনি সর্বকিছু সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেনি। রাম রাম শব্দের দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায়। বলরাম বৃন্দাবনের সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন। বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই। অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রটির সঠিক অর্থ হচ্ছে, হে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম, আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। হরে কৃষ্ণ।